এই যুদ্ধে কোনো অস্ত্রের ঝনঝনানি নেই কোনো সামরিক পদক্ষেপ কিংবা বন্দুকের নল। এই যুদ্ধের হাতিয়ার কেবল একটি, সেটি হচ্ছে পানি। হ্যাঁ, পানিকেই এবার অস্ত্র বানিয়েছে ভারত, আর টার্গেট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রাজস্থানের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা যেন কারবালার চিত্রকে মনে করিয়ে দিল আবারও। রয়টার্স জানিয়েছে, গেল বৃহস্পতিবার পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের উত্তর পশ্চিমের রাজ্য রাজস্থানের একটি জনসভায় মোদী বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। পাকিস্তান সেনাবাহিনীকেও মূল্য দিতে হবে, পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে। 22 এপ্রিল পেহেলগামে হামলার জেরে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত, আর এরপর থেকেই বারবার পাকিস্তানকে দায়ী করে পানি না দেওয়ার হুমকি দিয়ে আসছে মোদীর দেশ। যদিও পাকিস্তান প্রতিবারই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিলেন, তার দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো, অভিন্ন নদ নদী থেকে পাকিস্তান আর কোনো পানি পাবে না। অন্যদিকে পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসলামাবাদ প্রতিবেশী ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে আলোচনায় আগ্রহী, তবে ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো পানি বণ্টন চুক্তি মেনে চলতে হবে। ভারত যে কোনো উদ্বেগের বিষয় নিয়ে কথা বলতে চাইলে আমরা আলোচনা করতে পারি। পেহেলগামে হামলার জেরে গত 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতে জড়িয়েছিল পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিবেশী দেশ। পরবর্তীতে 10 মে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ, কিন্তু এর পরপরই পাল্টাপাল্টি বক্তব্য দিতে শুরু করে তারা। এর মধ্যে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর ওসমান আওয়ান জানালেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত পাকিস্তানকে চিঠি দিয়েছে। সেখানে জনসংখ্যা বৃদ্ধি ও পরিচ্ছন্ন জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিন্ধু পানি চুক্তি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি বলেন, আলোচনা চুক্তির শর্তের আওতার মধ্যেই হতে হবে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের কৃষি খাতে প্রয়োজনীয় 80% পানির নিশ্চয়তা দেয়, আর এসব পানি আসে ভারত থেকে প্রবাহিত 3টি নদী থেকে। মনসুর ওসমান আওয়ানের সাফ কথা, সিন্ধু পানি চুক্তি এখনও কার্যকর এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী দুপক্ষের জন্যই বাধ্যতামূলক। এই চুক্তি ভারত একতরফাভাবে স্থগিত করতে পারে না, আর করলেও তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন, পানির সংকট এবং শান্তিপূর্ণ সহ অবস্থানের কথা বলছে, তখন ভারত পাকিস্তানের মধ্যে পানি নিয়ে এই যুদ্ধ এক ভয়াবহ নজির স্থাপন করতে যাচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সংলাপ, সমঝোতা এবং চুক্তির প্রতি আন্তরিক সম্মান। কারণ ইতিহাস বলে, যখনই পানি থেকে রাজনীতির জন্ম নেয়, সেখানেই ঘনিয়ে আসে মানবিক বিপর্যয়ের ছায়া।